ভুলছিলিস, তুই ভুলছিলিস হিন্দু মুসলমান কোনোদিন বন্ধু হতে পারে না, তুই ভুলছিলিস। নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। হ্যাঁ, আপনারা এখনো সেকুলারিজমের কালো কাপড় চোখে বেঁধে রেখে ঘুরুন, কারণ দিল্লিতে তরুণ কুমারকে যেইভাবে পিটিয়ে মারা হয়েছিল, আমারও সেই ঘটনা আমরা দেখতে পেলাম কিছুদিন আগে গাজিয়াবাদে। সূর্য চৌহান বা সূর্যা চৌহান, যে ছেলেটির নাম, একটি মাত্র 17 বছর বয়সী ছেলে, যেই ছেলেটি একদিন স্বপ্ন দেখেছিল যে হয়তো সত্যি একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, কিন্তু এই বাচ্চারা প্রমাণ করে দিল না না না, এই তুই ভুলছিলিস, হিন্দু মুসলমান কোনোদিন বন্ধু হতে পারে না, তুই ভুলছিলিস। হ্যাঁ, এইটা পরিষ্কার করে প্রমাণ করে দিল ওরা চোখে আঙুল দিয়ে। ওর বয়সী কেন, আজকে সারা ভারতবর্ষের কাছে, সারা বিশ্বের কাছে আবারও প্রমাণ করে দিল। আমরা সেই দিনও কষ্ট পেয়েছিলাম যে দিন দিল্লিতে তরুণ কুমারকে ছিল, আমরা আজকেও কাঁদবো, আমরা আজকেও বুকটা আমাদের ফেটে যাচ্ছে কষ্টে, দুঃখে। কারণ আপনি যেই মেরুদণ্ডহীন সেকুলাররা এই ভিডিওটা দেখছেন, তাদেরকে বলছি, আপনি আজকে বলুন তো তরুণ কুমারের মা আর এই সূর্য চৌহানের মায়ের চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন সেকুলারিজমের কথা? আজকে এই সূর্য চৌহানের রক্তাক্ত দেহটার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন সেকুলারিজমের কথা? আজকে এই তরুণ কুমারের পরিবারের চোখের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন সেকুলারিজমের কথা? নাকি সূর্য চৌহানের পরিবারের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন সেকুলারিজমের কথা? কি ঘটেছিল সেদিন ঘটনাটা? पता नहीं सर क्या वजह थी। मेरे भाई को धोखे से बुलाया गया था कि आज भाई ईद मनाते हैं, चल पार्टी करने चलते हैं। मेरे भाई ने मना भी किया, कहीं चलना भाई दोस्ती तो, चल पार्टी करने चलते हैं। उसे लेके चले गए और धोखे से उससे पूछा कि तूने बकरा करते हुए देखा है? उसने कहा नहीं, मेरे घर पे थोड़ी ना करता जो मैं देखूंगा, कि चल तुझे आज दिखाते हैं। उसे आगे लेके गए, 6-7 लड़के थे सर। किसी ने उसके हाथ पकड़े, किसी ने चाकू दिया, किसी ने उसे मारा, और मार के छोड़ा नहीं, उसके पेट में घुमा दिया पूरा चाकू, उसकी आधे माथे सब बाहर आ गई सर। এই ঘটনা ঘটার 3-4 মাস আগে এই যে ওর 4-4টে বন্ধু ছিল, ওর কি নাম তাদের? আসাদ, সারিক, আতিফ, ফারহান। আচ্ছা, নামগুলো শুনে কি মনে হচ্ছে? এরা কি কোনো ব্রাহ্মণ, সনাতনী ব্রাহ্মণ? এরা কি কোনো খ্রিস্টান, বৌদ্ধ? না, নামটা শুনে বুঝতে পারছেন তো, ওই শান্তিপ্রিয় ধর্মের থেকে এসছে এরা। আর এরা কি করেছে, একটা বাইক রাখা নিয়ে এদের মধ্যে একটা অশান্তি হয়েছিল এই সূর্য চৌহানের সাথে। একটা সামান্য একটা অশান্তি, একটা বাইক রাখা নিয়ে কত বড় অশান্তি হতে পারে, এই অশান্তিটা এরা মনের মধ্যে পুষে রেখেছিল। এই সনাতনী ছেলেটি তো সরল মনের ছিল, অত কিছু মাথায় আনেনি। ওকে কুরবানির দিন ওকে বারবার করে ডেকেছে, ওর মা যেতে বারণ করেছিল। তারপরও ছেলেটি ভেবেছে আমারই তো বন্ধু, ঠিক আছে, যদি মিটমাট করে নিতে চাই আমি যাই। ওকে বলা হচ্ছে যে কুরবানি দেখতে হবে চোখের সামনে, ও রক্তাক্ত সেই সব পশুদের দেহ দেখতে পারবে না, ও চোখটা বন্ধ করে নিচ্ছে। সেই সুযোগে এসে ওকে কোপানো হয়েছে। ও তারপরে যখন সেখান থেকে 100 মিটার দূরে পালিয়ে গেছে, ওকে সেখানে গিয়ে আবার মারা হয়েছে। এবং তারপরে আশেপাশের লোকজন দেখে পেলে ওকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ও সেখানে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করে। আমি আবারও বলছি, এই মোল্লারা আমাদের বন্ধু কি করে হবে? কি করে হবে? একটা দর্শন দিন তো। যখন ওই এলাকায় জানেন দুটো মানে প্রমাণের জন্য কারোর কাছে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, প্রত্যেকটা দাঁড়িয়ে টুপিওয়ালা লোক বলছে আমরা কিছু জানি না, আমরা কিছু দেখিনি। অথচ তারা হয়তো সেইখানেই ছিল, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কিন্তু তারা তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে যাবে না। সমস্যাটা সেখানেই। প্রত্যেকটা হিন্দুর ঘরে না সেকুলার জন্মায়, বাকি সব সম্প্রদায়ের ঘরে তাদের সম্প্রদায় মানুষজন জন্মায়, কিন্তু আমাদের সনাতনীদের ঘরে সেকুলার জন্ম নেয়। এটাই হচ্ছে আমাদের পিছিয়ে থাকার কারণ, আর কোনো পিছিয়ে থাকার কারণ নেই। তো এদের মধ্যে আপনি কি করে বাঁচবেন? আপনার সাথে তো আপনার বন্ধু হয়ে আপনাকে পিছন থেকে ছুরি মেরে দিয়ে চলে যাবে। আপনার বাড়িতে যদি একটা যুবতী বোন থাকে যারা নিজের বোনকে বিয়ে করতে পারে, তাহলে আপনার বোনের দিকে কোন নজরে তাকাবে না? কি করে বলতে পারেন আপনি? লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ঠুক জিহাদ, একের পর এক জিহাদি তৈরি হয় শুধু এই জিহাদগুলো করবে বলে। এরা দিনের পর দিন বাড়তে পেরেছে সেকুলার হিন্দুদের মাথায় তোলার জন্য। আজকে প্রতিবাদ না করলে কবে করবেন?